আজ্ঞে কেউ আছেন? হ্যাঁ বলুন, কাকে চাই? আজ্ঞে আমি আচার্য অনন্তদেবের সঙ্গে দেখা করতে চাই। ক্ষমা করবেন, এটা আচার্য অনন্তদেবের আশ্রম না, এটা আমার আশ্রম। আমি সহদেব, আমি এখানের শিক্ষক। আপনার নাম তো আগে কখনো শুনিনি। যাই হোক, আমি আচার্য অনন্তদেবের সাথে দেখা করার জন্য অনেক দূর থেকে এসেছি। আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। আচ্ছা, চললাম। অনন্তদেব, অনন্তদেব, অনন্তদেব! এই গুরুদেবের জ্বালায় আমার ভবিষ্যৎ অন্ধকার দেখছি। যতদিন এই গ্রামে গুরুদেব শ্রেষ্ঠ হয়ে থাকবেন, ততদিন আমার জায়গা হবে না। আমাকে সবার সামনে প্রমাণ করতে হবে আমি গুরুদেবের থেকে শ্রেষ্ঠ, তবেই কিছু করা যাবে। মহারাজ, আমি সহদেব। আমি আচার্য অনন্তদেবের প্রিয় শিষ্য। আমি সব রকম অস্ত্রচালনায় পারদর্শী, কিন্তু আজ আচার্যের জন্যই আমার ভবিষ্যৎ অন্ধকার মহারাজ। এর একটা বিহিত করুন মহারাজ। কীরকম শুনি? তবে শুনুন মহারাজ। এতে তো আচার্যের কোনো দোষ দেখি না। প্রত্যক্ষভাবে না থাকলেও পরোক্ষভাবে তো আছে। কি চাও তুমি? আমি গুরুদেবকে সবার সামনে পরাজিত করে প্রমাণ করতে চাই আমিই শ্রেষ্ঠ। আমি গুরুদেবকে লড়াইয়ের জন্য আহ্বান জানাচ্ছি। তুমি নিজের গুরুর বিরুদ্ধে লড়াই করতে চাইছো? আচার্য অনন্তদেব সর্ববিদ্যায় পারদর্শী। যেমন তার অস্ত্রবিদ্যায় জ্ঞান, তেমনি শাস্ত্র জ্ঞান। তাই তিনি আজ শ্রেষ্ঠ। তুমি অহংকারে অন্ধ হয়ে গেছো। যাই হোক, এটা আচার্যের সম্মতি ছাড়া সম্ভব নয়। আচার্য, আপনি কি লড়াইয়ে সম্মত? না মহারাজ, সহদেব আমার ছাত্র, আমার সন্তান তুল্য। আমি কিভাবে ওর সাথে লড়াই করি বলুন? এর থেকে বলুন আপনি ভয় পাচ্ছেন, হেরে যাওয়ার ভয়, সম্মান হারানোর ভয়, কি তাই তো? না সহদেব, ভয় আমি পাচ্ছি না, কিন্তু গুরু হয়ে শিষ্যের সাথে লড়াই করব। তুমি চাইলে আমার স্থান নিতেই পারো, আমারও তো বয়স বাড়ছে। না গুরুদেব, আমি দান চাই না, আমি ছিনিয়ে নিতে জানি। আপনি লড়াইয়ের জন্য প্রস্তুত হন। তবে তাই হোক। ঠিক আছে, উভয়ই যখন যুদ্ধের জন্য প্রস্তুত, তবে তাই হোক।